তাহলে অপরাধ দুই সত্তার সাথে সম্পৃক্ত। কিছু কিছু অপরাধ আল্লাহর সাথে সম্পৃক্ত, আর কিছু অপরাধ বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহর হক যেগুলো রয়েছে এগুলো যদি আমি আপনি নষ্ট করি, যেমন আল্লাহর হক 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটা আল্লাহর 1 নম্বর হক। এরপরে আরো হক আছে, নামাজ পড়া, এটা কার হক? কথা জোরে বলেন। আমরা যদি নামাজ না পড়ি বান্দার কোনো ক্ষতি হবে? হজ করা কার হক? একটু কথা বলেন। হজ করা কার হক? যদি আমার হজ না করি কোনো মানুষের কোনো ক্ষতি হবে? কুরবানি করা কার হক? যদি কুরবানি না করি আমার প্রতিবেশী মানুষের কোনো ক্ষতি হবে না। দান সদকা করা এটা আল্লাহর হক, যাকাত দেওয়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক। যদি আমরা এগুলো না রাখি বা না পালন করি এটা আল্লাহর হক নষ্ট করা হবে, বান্দার কোনো ক্ষতি হবে না। তো আল্লাহর হক যেগুলো আছে এগুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। তবুও শর্ত হলো যদি কাজা করার সুযোগ থাকে কাজা করতে শুরু করতে হবে। আমি 50 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, আল্লাহর হক নষ্ট করেছি, এখন এই 50 বছরে এসে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, পাশাপাশি আমার অতীতে যেই নামাজগুলো কাজা হয়ে গেছে এগুলো আমি এক ওয়াক্ত করে পড়তে আরম্ভ করব, যেন কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারি আল্লাহ যখন বুঝি নাই ছেড়ে দিছি, বুঝার পর থেকে আর ছাড়ি নাই, অতীতে যে নামাজগুলো ছেড়ে দিছি এগুলোও পড়তে শুরু করছিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আশা করা যায় আমাদেরকে মাফ করে দিবে। তো আল্লাহর হক যেগুলো আছে এগুলো যদি আমরা নষ্ট করে থাকি, আল্লাহর কাছে যদি তাওবা করি, আল্লাহ চাইলে তার হক আমাদেরকে মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যেগুলো আছে এগুলো আমি আপনি যতই তাওবা করি বুড়াকালেও এই তাওবা কবুল হবে না। ব্যাংকের টাকা নিয়ে বিদেশে পাচার করে ফেলেছেন, আল্লাহর হক না বান্দার হক মারছেন আপনি? এটা কার হক? ব্যাংকের টাকা মারছেন, কার হক মারছেন? সমিতির টাকা মারছেন, কার হক মারছেন? অবৈধভাবে আপনি মানুষের জমি দখল করে রাখছেন, কার হক মারতেছেন? সুদ যে আপনি নিছেন, সুদের টাকা, আল্লাহর হক না বান্দার হক? ঘুষ নিছেন, কার হক? আপনি দোকানে দোকানে চাঁদা তুলেছেন, কার হক? বান্দার হক। এই হকগুলো আপনি মেরেছেন, আর বুড়াকালে এসে আপনি মসজিদের কোণারে বসে ইল্লাল্লাহ জিকির করে করে আপনি মসজিদের পিলার ফাটাবেন না, এই তাওবা কবুল হবে না। এই তাওবা কবুল করানোর শর্ত হলো যেই হকগুলা মারছো এগুলো আগে তাদেরকে দিয়ে দাও। যদি তুমি ব্যাংকের টাকা মেরে থাকো এই টাকাগুলো আগে জনগণের কাছে ফেরত দাও, এরপরে মাফ চাও। জনগণ যদি তোমাকে মাফ করে তুমি মাফ পাইবা, নইলে তোমার কপালে মাফ জুটবে না। সমিতি যদি মেরে থাকো সমিতির টাকা আগে ফেরত দাও, এরপরে মাফ চাও। জনগণে যদি মাফ করে তুমি মাফ পাবা। অবৈধভাবে জোর করে তুমি একজনের জমি আটকায় রাখছো, এই লোকটা মানুষের কাছে গিয়ে বারবার কান্নাকাটি করে যে আপনারা একটু বুঝাইয়া দেখেন আমার জমিটা দেয় কিনা। তুমি তার অবৈধভাবে জমিটা দিচ্ছ না, আটকায় রাখছো। এখন আবার নিউ একটা সিস্টেম বের হয়েছে, সাধারণত জমি একজনের আগে থাকে আর একজনের পিছে থাকে। আগে সামনে যার জমি সে যদি একটু রাস্তা না দেয় এই পিছনের জমির কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? দাম নাই। তুমি তারে একটু জায়গা দিবে না, রাস্তা দিবে না, ওই লোক জমিটা বিক্রি করতেও পারে না, বাড়িও করতে পারে না। মনে রাখো তুমি বুড়াকালে যতই তাওবা করো এই তাওবা কবুল হবে না। অতএব আপনারা আমার ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমি আপনাদের ইমাম, আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক করা আমাদের দায়িত্ব। আমরা বান্দার হকের সাথে জড়িত যত অপরাধ করেছি অবশ্যই বান্দা থেকে আমাদেরকে মাফ নিতে হবে, নইলে কোনোভাবেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। বান্দার হক বড় মারাত্মক হক। এই হক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করেছেন। এমনকি তিনি নিজেও বান্দার হকের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করেছেন। আল্লাহর রাসূলের জীবনের মধ্যে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর রাসূল নবী বসে আছেন, হঠাৎ করে নবীজির দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে এসে বলে, বাবা মুহাম্মদ, তোমাকে যখন আমি মক্কায় থেকে তাইফে নিয়ে গিয়েছি, তাইফের মধ্যে তখন বড় দুর্ভিক্ষ চলতেছিল। ও বাবা মুহাম্মদ, তোমাকে নেওয়ার কারণে আমার স্তনে কোনো দুধ ছিল না, কিন্তু তোমাকে যখন আমার বাড়িতে নিয়েছি আমার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। ও বাবা মুহাম্মদ, তোমাকে যখন মক্কা থেকে তাইফে নিয়ে গেলাম তখন তাইফের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, কোনো পশু পাখি কোনো খাবার পাইতো না, কিন্তু তুমি তাইফে যাওয়ার ফলে সমস্ত জমিনগুলো উর্বর হয়ে গেছে, পশু পাখিগুলো ভরপুর খাবার খেতে পারে, পশু পাখির স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে যায়। ও মুহাম্মদ, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। ও মুহাম্মদ, তুমি যখন আমার বাড়িতে গেছো, আমি যখন তোমাকে দুধ পান করানোর জন্য তোমার মুখ আমার স্তনে লাগিয়ে দিয়েছি, আমি লক্ষ্য করে দেখেছি সব সময় তুমি আমার ডান স্তনের দুধ পান করেছো, কোনো অবস্থাতেই বাম স্তনে তুমি মুখ লাগাও নাই। ও মুহাম্মদ, এটা তুমি কেন করেছো আমাকে বলো। আল্লাহর নবী কি বলে, ও মা, আমি আপনার ঘরে এসেছি মা, আপনার ঘরে এই যে এত রহমত এত বরকত, এটা হলো ইনসাফের কারণে, অন্যর হক যেন ঠিক মতো থাকে, এই জন্য এত পুরস্কার এত রহমত বরকত আল্লাহ দিয়েছে। ও মা, আপনার সন্তান তো আমি একা না, আপনার ঘরে আরো একটা সন্তান আছে মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ। ও মা, আমার ভয় হয়েছে আমি যদি আপনার দুই স্তনের দুধ পান করি, আমার ভাই আব্দুল্লাহ যে স্তনে মুখ লাগাবে পরিপূর্ণ দুধ খেতে পারবে না, তার হক নষ্ট হয়ে যাবে, বেইনসাফি হয়ে যাবে, এই ভয়ে আমার দুধ ভাই আব্দুল্লাহ যেন পরিপূর্ণ তৃপ্তি সহকারে দুধ পান করতে পারে, এই জন্য আমি এক স্তনের দুধ পান করেছি, আরেকটা স্তন তার জন্য ছেড়ে দিয়েছি। তাহলে আল্লাহর নবী নিজের আপন ভাইয়ের জন্য তার হক যেন নষ্ট না হয়, এজন্য নিজে এক স্তনের দুধ খায়, আর এক স্তনটা আরেক ভাইয়ের জন্য ছেড়ে দেয়। আর আমি আপনি বাপরে বারে ঘুমের ওষুধ খাওয়াইয়া টিপসই নিয়ে ভাই বোনের জমি মেরে দিই।